জাস্ট ওয়াও, এটা খুব এখানে হয়ে গেছে কি গন্ডগোল। এখানে আমার मोबाइल जाँदैछु बङ्गलामा। त्यही भएर हेलो फ्रेन्ड्स, तपाईँ सबैहरू कस्तो हुनुहुन्छ? उम्मेद गर्छु सबैजना राम्रो हुनुहुन्छ र म पनि एकदमै राम्रो छु। र आजको ब्लगिङ चाहिँ म गर्नु जाँदैछु। यो मतलब यो भन्दा अगाडिको भनाइ चाहिँ भन्ने कुराहरू चाहिँ म जाँदैछु एकदमै बङ्गलामा भन्नु, किनकि धेरै बङ्गला युजर्सहरू हुनुहुन्छ जसले भाषै बुझ्दिन भन्नुहुन्छ। त्यही भनेर सोचे एउटा सानोबडे जो आज रेसिपी बनाउँदैछु म, मतलब अचार बनाउँदैछु तिलको, त्यसको रेसिपी चाहिँ म भन्नु जाँदैछु बङ्गलामा। त्यही भनेर आजको ब्लग चाहिँ बङ्गलामा र चाहिँ स्टार्ट गर्दैछु र बङ्गलामा हेरौँ कस्तो हुँदो रहेछ। र হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই একদম ভালো আছো আর আমিও একদম ভালো আছি। তো এমনি নরমালি আমি বানাই আমার ব্লগ নেপালিতে, কিন্তু আজকে বাংলা ইউজার্সদের জন্য আমি বানাচ্ছি এই ব্লগটা বাংলায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আজকে আমি একটা কিছু বানাচ্ছি, সেটার জন্য আমি ভাবলাম যে না, এই আজকের ব্লগটা বাংলায় বানাবো। তো আজকে আমি বানাচ্ছি তিল আর বাদামের আচার, মানে কাঁচা বাদাম আছে এখানে, আর তিল আর বাদামের আমি আচার বানাবো। আর এটা আমি কি করে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব। তো প্রথমে আমি তিলটাকে, যে বাজার থেকে আনা তিল ছিল, সেটাকে একদমই শুকনো করে ভেজে নিয়েছি, যেটাতে এর কালার এরকম হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি করব এটা তেলের মধ্যে ভাজা, যেমনি আমরা ভাজা বাদাম খাই সেভাবে ভাজা বাদামের মতো করে নিব। আর করে নিচ্ছি এখানে আমি কিছুটা লঙ্কা আছে, যেটাকে আমি তেলে ভেজে নিয়েছি, আর কিছুটা আদা আছে, যেটা আমি তেলে ভেজে নিয়েছি। এবার নর্মালি আমি কি করব, যে সেই কাঁচা বাদামটা যেটা দেখিয়েছি সেই কাঁচা বাদামটাও এখন ভেজে নিব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, এবার কি করব, এবার হয়ে গেছে আমার ভাজা একদম বাদাম রেডি এখানে, আর এখানে হয়ে গেছে রেডি আমার তিল, আর এখানে আমি রেডি করেছি লেবু, কারণ লাস্টে আমি দেব লেবু। তো প্রথমে আমি কি করব, এই যত বাদাম আছে এই সব বাদামকে আমি অল্প অল্প করে এখানে দিব আর মিক্স করব। আমাকে দিতে লাগবে লবণ, এইভাবে দিব লবণ, যত আমাদের দরকার তেমন ভাবে লবণ দিব। আর তারপরে এভাবে আমি একে মিক্স করব। এবার মিক্স করে কি করব, মিক্স করে আমি করব এটাকে পেস্ট। এবার প্রথমে এই দুইটা আমি ভালো করে মিশিয়ে নিব, তারপরে পেস্ট বানিয়ে দিব। এবার তারপরে তোমাদের দেখাবো যে পেস্ট বানানোর পর কেমন হয় ওটা। বাস, এবার আমি করে নিলাম এইভাবে এটাকে রেডি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেডি করে নিলাম। আর লাস্ট স্টেপ এখানে হবে এখন লেবু। এবার আমি এর উপরে দিয়ে দিব একদম এইভাবে লেবু। দিতে না চাও তাহলে নাও দিতে পারো, এটা আমি একদমই নিজের ইচ্ছার জন্য দিয়েছি এটা। এবার দিব লেবু না দিলেও এটা টেস্ট খুব ভালো হয়, কিন্তু এটা আমি বানাচ্ছি আমার শাশুড়ির জন্য, কারণ ও এটা কোথাও নিয়ে যাবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে এটা একটু কয়েকদিন যেন খারাপ না হয়। এমনিতেও খারাপ হয় না যদি বানায়, অনেক দিন রাইখে খাওয়া যায়। তো এই ছিল আজকের আমার রেসিপি। জাস্ট এটাকে আমি লেবুর রসটা দিয়ে দিব, আর এই লেবুর রসটা দিয়ে আমি এটার মধ্যে করে নিব এটাকে মিক্স। এখানে হয়ে গেছে কি গন্ডগোল, এখানে আমার এখানে পড়ে গেছে দানা লেবুর। জাস্ট এবার এভাবে মিক্স করে নিব আমি। যদি পারি এটাকে মিক্স করতে লাগবে হাত দিয়ে। এবার এখানে মিক্স করব এইভাবে, আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে দিব। জাস্ট বাস রেডি। এরপর আমার মিক্স আপ করা হয়ে গেছে একদম শেষ। এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ভরকে লেবু। এটা হয়ে গেছে একদম রেডি বোতলে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমি করতে যাব এটাকে টেস্ট। দেখে মনে হচ্ছে যেন একদম ভালো হয়েছে, আমি এটা করতে যাচ্ছি টেস্ট কেমন হয়েছে। জাস্ট ওয়াও, এটা খুব ভালো হয়েছে একদমই। ঝাল কারো যদি বেশি পছন্দ হয় তাহলে আরো লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারে। একদমই ভালো হয়েছে। লবণ নিজে নিজে দেখে যে যার মতো অ্যাড করতে পারে। হ্যাঁ, বাকি এটা
ভালো অনেকদিন অবধি খাওয়া যেতে পারে। বোতলে প্রিজার্ভ করে রাখতে পারো, যখন ইচ্ছা খেতে পারো। তাহলে আজকের এই নেপালি গার্লের বাংলাতে ব্লগ কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে তোমরা বলবে। আজকের জন্য এইটুকুই, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ আমার মিনি ব্লগ দেখার জন্য। সবাইকে টাটা, বাই বাই, বাই বাই।